আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ, বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ এর নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে সূরা আন-নাজিআত তেলাওয়াত করতেছিলাম, বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের ক্লাস করতেছিলাম। আমাদের গত ক্লাসে 16 আয়াত পর্যন্ত আমরা ক্লাস করেছি। এখন 17 আয়াত থেকে আমরা ক্লাস করব ইনশাআল্লাহ। আমার সাথে সাথে আপনারাও পড়বেন, যাতে করে মুখের জড়তাগুলো দূর হয়ে যায় এবং পড়াগুলো যেন ঠিক হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اذهب إلى فرعون إنه طغى ভিডিও বানাইতেছেন? হামজা জালজের ইজ, হা বা জবর হাব, ইজহাব। হামজাজের ই, লাম খারা জবর লা, ইলা, ইজহাব ইলা। ফারজের ফির, আইন ওয়াও পেশ উ, আইন ওয়াও জবর আউ, নুন জবর না, ফির আউ না। ইজহাব ইলা ফির আউ না। ইন্নাহু, হামজা নুনজের ইন, নুন জবর না, ইন্নাহা উল্টা পেশ, হু খারা জবর খারাজের উল্টা পেশ হলে পরে একালিফ টেনে পড়তে হয়। তাহলে ইন্নাহু তগ, ত খারা ত জবর ত, গইন খারা জবর গ, তগ। ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তগ। আবারও বলছি, ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তগ। ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা। ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা। ফা জবর ফা, কফ লাম পেশ কুল, ফাকুল। হালাম জবর হাল, এই হা গিয়ে লামকে ধরবে, কারণ লামের উপরে তাসদিদ আছে। তাহলে ফাকুল হাল্লাকা, কাব জবর কা, ফাকুল হাল্লাকা ইলা, হামজাজের ই, লাম খারা জবর লা, লামের ওপর চিকন চিহ্ন থাকার কারণে 3 আলিফ এখানে টান হবে। এই যে এখানে 3 আলিফ টান হবে। ইলা আন তাযাক্কা, হামজা নুন জবর আন, তা জবর তা, জা কাব জবর জাক, কাব খারা জবর কা, তাযাক্কা। নুন সাকিনের পরে যদি তা আসে, ইকফার হরফ 15টি, তা সা জিম দাল জাল জা সিন শিন সদ ত জ ফা কফ কাফ। এই 15টি হরফের যে কোনো একটি হরফ যদি আসে নুন সাকিন বা তানবিনের পরে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন বা নুন সাকিন বা তানবিনের পরে ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ যদি আসে, তাহলে নাকের ভেতর লুকিয়ে গুণনা করে পড়তে হয়। তাহলে আ তাযাক্কা, ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা। পরের আয়াত, ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। আবারও বলছি, ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। ওয়াও জবর ওয়া, হামজা হা জবর আহ, ওয়া আহ, দাল জের দি, ওয়া আহ দি, ইয়া জবর ইয়া, কাব জবর কা, ওয়া আহ দিয়াকা, ওয়া আহ দিয়াকা ইলা রাব্বিকা, হামজা জের ই, লাম খারা জবর লা, খারা জবর খারাজের উল্টা পেশ হলে পরে একালিফ টেনে পড়তে হয়। তাহলে ইলা, রব আজবর রব, র গিয়ে বাকে ধরবে, রব আজবর রব, বাজের বি, রব্বি কাব জবর কা, ইলা রব্বিকা, ইলা রব্বিকা ফাতাখশা। ফা জবর ফা, তা খ জবর তাখ, ফাতাখ, শিন খারা জবর শা, ফাতাখশা। তাহলে ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। বলেন আমার সাথে, ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা।
ফাআরাহুল পরের আয়াত ফাআরাহুল আয়াতাল কুবরা ফাআরাহুল আয়াতাল কুবরা ফা জবর ফা হামজা জবর আ ফা আ র খারা জবর র ফা আ র এই হা গিয়ে লামকে ধরবে হা লাম পেশ হুল ফা আ র হুল ফা আ র হুল আয়াতাল হামজা খারা জবর আ ইয়া জবর ইয়া ফা আয়া তা লাম জবর তাল আয়াতাল তা লাম জবর তাল আয়াতাল কুবরা কাব্বা পেশ কুব র খারা জবর র কুবরা فأراه الآية الكبرى فأراه الآية الكبرى فكذب وعصى فكذب وعصى ফা জবর ফা কাফ গিয়ে জালকে ধরবে কারণ যার উপরে তাসদিদ আছে ফাকাজ্জা বা জবর বা ফাকাজ্জাবা ওয়া আসা ওয়া জবর ওয়া আইন জবর আ সৎ খারা জবর স ওয়া আসা ফাকাজ্জাবা ওয়া আসা আবার পড়ছি ফাকাজ্জাবা ওয়া আসা পরের আয়াত সুম্মা আদবারা ইয়াসআ সা মিম পেশ সুম মিম জবর মাসুম মা হামজা দাল জবর আদ বা জবর বা আদ বা র জবর র আদ বা র ইয়াসিন জবর ইয়াস আইন খারা জবর আ এস আ তাহলে সুম্মা আদ বা র সুম্মা আদ বা র ইয়াসআ সা গিয়ে মিমকে ধরবে এখানে হরকতের বামে নুনে বা মিমে যদি তাসদিদ হয় তাহলে একালিফ গণ্য করে পড়তে হয় এখানে গুন্না হবে সুম্মা আদবারা ইয়াসআ পরের আয়াত ফাহাশারা ফানাদা ফাহাশারা ফানাদা ফা জবর ফা হা জবর হা ফা হা শিন জবর শা র জবর র ফাহাশারা ফা জবর ফা নুন খারা জবর নুন আলিফ জবর না ফানা দাল খারা জবর দা ফানাদা তাহলে পুরো আয়াত কিভাবে হবে ফাহাশারা ফানাদা ফাহাশারা ফানাদা পরের আয়াত فقال أنا ربكم الأعلى فقال أنا ربكم الأعلى فا زبر فا قف ألف زبر قا فقال أم زبر لا فقال হামজা জবর নুন আলিফ জবর না হরকতের বামে নুনে হরকতের যদি এক জবর এক জের খারা জবরের বাম পাশে যদি খালি আলিফ হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হবে এখানে আনা ফাকলা আনা কিন্তু আনাটা ভিন্ন নিয়ম আনা টান হবে না ফাকলা আনা রব্বুকুমুল রবা জবর রব বা পেশবু রব্বু কা পেশকু মিমলাম পেশ মূল রব্বুকুমুল আবার পড়ছি র বা জবর রব বা পেশবু রব্বু কা পেশকু মিমলাম পেশ মূল রব্বুকুমুল হামজা আইন জবর আ লাম খারা জবর লা আ'লা فقال أنا ربكم الأعلى فقال أنا ربكم الأعلى দাঁড়ান একটা কথা কই আবার দিতে পারেন না কি জানি আপনি যে করলেন আবার মানে আপনি র্যান্ডম যেটা মনে পড়ে আপনি তো ভিডিও লাস্টে করতে পারেন আপনি যেটা তারপর আমরা কি সূরা পড়বো সেটার জন্য আপনারা কমেন্ট করেন এটাও তো করতে পারেন কই দেবো না করেন নাকি আমি তো ওরা দেখলাম না লাইক কমেন্ট শেয়ার করবো খুশি করে দিতে পারলে হ্যাঁ কমেন্ট কি আপনি কমেন্ট পরবর্তীতে আমরা কোন সূরা পড়বো সেটা আপনারা কমেন্টে লেখেন ওটা করবেন না ওটা করলে তো বেশি কমেন্ট হইব এটা বুঝেন না কে এটা করলে আপনার কমেন্টও বাড়বো এটা কইলাম চুলকে বা এদিকে এরপরের আয়াত হলো ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা
والأولى فأخذه الله نكال الآخرة والأولى ফা জবর ফা হামজা জবর আ ফা আ খ জাল জবর খ জবর খ জাল জবর জা ফা আ খ জা এখানে হা গিয়ে এই লামকে ধরবে আর লাম পেশ হুল লাম খারা জবর লা হুল আল্লাহ শব্দের এই আল্লাহ শব্দের তাসদিদের ডাইনে যদি জবর বা পেশ হয় তাহলে আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হয় তাহলে হুল্ল হা পেশ হু হুল্লাহু কি হবে ফাআখাযাহুল্লাহু ফাআখাযাহুল্লাহু হুজুর আমার কিন্তু করলাম নাকালাল নুন জবর না কাপ জবর কা নাকা জবরের পরে খালি আলিফ এক আলিফ টান হবে নাকা লাম লাম জবর লাল নাকালাল আখিরাতি হামজা জবর হামজা খারা জবর খজের হি আখির জবর র আখিরাত তাজের তি আখিরাতি ওয়াল উলা ওয়াও লাম জবর ওয়াল হামজা ওয়া পেশ উ লাম খারা জবর লা ওয়াল উলা তাহলে পুরো আয়াত কি হবে فأخذه الله نكال الآخرة والأولى فأخذه الله نكال الآخرة والأولى আলহামদুলিল্লাহ আমরা 25 আয়াত পর্যন্ত সূরা আন-নাজিআতের শেষ করলাম ধারাবাহিকভাবে আমাদের ক্লাসের মাধ্যমে। তো আমাদের ক্লাস আপনারা প্রতিনিয়ত অ্যাটেন্ড করবেন যাতে করে যাদের তেলাওয়াত অশুদ্ধ রয়েছে তাদের তেলাওয়াত যেন শুদ্ধ হয়ে যায় এবং সুন্দরভাবে আমরা যেন কোরআন তেলাওয়াত করতে পারি। লাইক করবেন, শেয়ার করবেন এবং গঠনমূলক একটি কমেন্ট করবেন এবং যাতে করে আমাদের যদি কোনো আরও ভালো বা অন্য ভিন্নভাবে যদি পড়তে চান কিংবা কীভাবে পড়ালে ভালো হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে এসে আপনারা কমেন্ট করবেন। আমরা ধারাবাহিকভাবে 30 নাম্বার পারা এরপরে আমরা শেষ করব। তাহলে আজকের ক্লাস এখনই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।